নমস্কার, খাই খাই রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব তা হলো কিমা ঘুগনি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি 6 ঘন্টা আগে থেকে মটর ও কাবলি ছোলাটা জলে ভিজিয়ে রেখেছিলাম। প্রেশার কুকারের মধ্যে ভিজিয়ে রাখা মটর ও কাবলি ছোলাটা দিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতন জলও দিয়ে দিলাম এবং পরিমাণ মতন নুনও দিয়ে দিলাম। তারপর প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসটা অন করে নিলাম। 10 মিনিট পর প্রেশার কুকারটাকে আমি নামিয়ে নিলাম। দেখলাম মটরগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুর টুকরোগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আগে থেকেই। আমি আগে থেকেই পেঁয়াজ, টমেটো, লঙ্কা কুচি করে রেখেছি এবং আদাটাকে ঘষে রেখেছি, রসুনও ঘষে নিয়েছি, ধনে পাতাগুলোকে কুচি করে রেখেছি আর একটা পাতিলেবু রেখে দিয়েছি। মাংসটাকে আমি আগে থাকতেই কিমা করে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি। সাদা তেলটা গরম হওয়ার পর তাতে আমি দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। 5 থেকে 7 মিনিট লাল লাল হয়ে ভাজা হওয়ার পর আলুর টুকরোগুলোকে আমি অন্য একটি পাত্রে তুলে নিলাম। ওই গরম তেলেতেই আমি পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিলাম, দিয়ে 4 থেকে 5 মিনিট ভাজা ভাজা হতে দিলাম। 4 থেকে 5 মিনিট পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর ঘষে রাখা আদা ও রসুনটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি। 4 থেকে 5 মিনিট সব কিছু একসাথে ভাজা হওয়ার পর তাতে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। হলুদ ও লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি সেটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো নুন ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর তাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন একটু চিনি। তারপর আমি দিয়ে দিলাম মাংসের যে কিমাটা আমি রেখেছিলাম সেটাকে। মাংসটাকে দিয়ে আমি ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিলাম। 3 থেকে 4 মিনিট মাংসটা ভাজা ভাজা হওয়ার পর তাতে আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম যেন ভালো করে কষাতে পারি। তারপর তাতে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর তাতে আমি দিয়ে দিলাম ভাজা আলুগুলো। যখন দেখলাম কষানোটা থেকে ভালো মতন তেল ছাড়ছে তখন তাতে আমি সেদ্ধ মটরগুলো দিয়ে দিলাম আর তারপর সেটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম। ভালো করে মেশানোর পর তাতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে 5 মিনিটের মতো ফুটতে দিলাম। 5 মিনিট ভালো মতন ফুটে আসার পর তাতে আমি পরিমাণ মতন একটু গরম মশলা দিয়ে দিলাম। গ্যাসটা হাই ফ্লেমেই করা আছে। গরম মশলাটা দিয়ে দেওয়ার পর সেটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। গরম মশলাটা দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট ভালো মতন ফুটতে দিয়েছিলাম। এবার আমাদের রেডি কিমা ঘুগনি। আমি অন্য একটি পাত্রেতে ঘুগনিটাকে নামিয়ে নিলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে।